খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আল্লাহর শরীর কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর কোনো দৈহিক গঠন আছে কিনা। তবে বেশিরভাগ মুসলমান, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদের একটি ভুল ধারণা হলো আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো দৈহিক অবয়ব বা কাঠামো নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর সিফাত বা গুণাবলীকে তার কোনো মাখলুকের সাথে সাদৃশ্য না করে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাই আল্লাহকে নিরাকার বলা বা বিশ্বাস করা ঠিক নয়। আল্লাহ তাআলা নিরাকার কথাটি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং হিন্দু সংস্কৃতি থেকে এটি আমদানিকৃত। কোরআন মজিদের বিভিন্ন আয়াত ও হাদিসে আল্লাহ তাআলার চেহারা, হাত, পা, চক্ষু, জাত বা সত্তা, সুরাত বা আকারের কথা উল্লেখ রয়েছে, যার অর্থ স্পষ্ট। এর মাধ্যমে আল্লাহর নির্দিষ্ট আকার আকৃতি আছে বলে প্রমাণ পাওয়া যায়। তবে আকার আকৃতি কেমন তা তিনি ছাড়া কেউ জানেন না। মুমিনগণ কিয়ামতের দিন তাকে দেখতে পাবে। জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহর দিদার, আর দিদারযোগ্য কোনো কিছু নিরাকার হতে পারে না। তেমনি ভাবে নিরাকার কখনো দিদারযোগ্য হতে পারে না। আর এমন নয় যে তিনি এখন নিরাকার, তবে কিয়ামতের দিন অবয়ব বিশিষ্ট হয়ে শারীরিক গঠন ধারণ করবেন। কারণ আল্লাহকে পরিবর্তনশীল মনে করাটাও আকীদা বিরোধী। সুতরাং আল্লাহকে নিরাকার বলা শুধু ভ্রান্তই নয়, বরং বোকামি, অজ্ঞতাও বটে। এই ভ্রান্ত ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবা, তাবিঈনদের যুগেও ছিল না। এটি ভারতবর্ষের অধিকাংশ মুসলিমদের আকীদা, যা হিন্দু ধর্ম থেকে আমদানি করা হয়েছে। শিখরাও এই ধারণা পোষণ করে থাকে। কোরআন মজিদের সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহর দু হাতের কথা বলা হয়েছে। সূরা আল মাইদা ৬৪ নম্বর আয়াতেও হাতের কথা বলা হয়েছে। সূরা আর রহমানের ২৭ নম্বর আয়াত, বাকারা ১১৫, ২৭২, সূরা রুমের ৩৮ নম্বর আয়াত, সূরা দাহরের ৯ নম্বর আয়াত ও সূরা লাইলের ২০ নম্বর আয়াতে আল্লাহর চেহারার প্রমাণ পাওয়া যায়। সূরা কালামের ৪২ নম্বর আয়াতে আল্লাহর পায়ের গোছার প্রমাণ পাওয়া যায়। সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে আল্লাহর মুষ্টির প্রমাণ পাওয়া যায়। মুসনাদে আহমদের বরাতে মিশকাতের হাদিসে আল্লাহর হাতের তালুর প্রমাণ পাওয়া যায়। যদি আল্লাহ নিরাকার হতেন, তাহলে সূরা আরাফের ১৪৩ নম্বর আয়াতে বর্ণিত তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইতেন না। জবাবে আল্লাহ তাআলা বললেন, লান তারানি, অর্থাৎ তুমি আমাকে দেখতে পাবে না। এখানে তিনি বলেননি যে তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, বরং বললেন যদি পাহাড় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। এমনিভাবে সূরার ৫১ নং আয়াতে বর্ণিত আল্লাহ যদি নিরাকারী হবেন, তাহলে পর্দার আড়ালের কথাই বা কেন বলবেন? এরকম আরো অসংখ্য প্রমাণ থাকার পরেও যারা আল্লাহকে নিরাকার সাব্যস্ত করার চেষ্টা করেন, নিঃসন্দেহে তারা উক্ত আয়াতকে অস্বীকারীদের দলভুক্ত হবেন। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তাআলা আল্লাহর হাত, চেহারার ব্যাপারে নিরাকারবাদীদের বিভিন্ন গৌণ ও রূপক অর্থের প্রতিবাদে ২০ থেকে ২৬টি যুক্তি পেশ করেছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় সংক্ষিপ্তভাবে আমি আমার তথ্য উপাত্ত পেশ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।